বিবেকের কাছে ফিরতে চাই যে আমরা এক মানচিত্রের মানুষ, একই মানচিত্রে আমাদের বসবাস। কে আমাদের শত্রু না, কে সবাই আমাদের আপন, কে আমাদের পর না। আমরা চাই এটা আজকে রাতেই অবসান ঘটে যায়, সব কিছু সবাই মেনে নিক। একদিকে সরকার মেনে নিক, একদিকে আন্দোলন করছে তারা মেনে নিক। সবাই যদি আমরা হৃদয় খুলে ওপেন করে সবার সাথে মিশতে পারি, সবাইকে স্যাক্রিফাইস করতে পারি, ভালোবাসতে পারি, এটাই বোধহয় সবচেয়ে উল্লেখযোগ্য হবে। এবং সেটা আমাদের কাছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটাই চাচ্ছে যে সবাই বিবেক, তাদের কাছে বিবেকের কাছে ফিরুক এবং শান্ত হয়ে যাক। সত্য দেশটা দেশের জায়গায় আছে, অশান্ত কিছু মানুষজন বিভিন্নভাবে কেউ মিসগাইড হচ্ছে, কেউ মিসগাইড করছে, এটা আমরাই করছি। ছিল আমাদের ইস্যু ছিল রিপন আক্তার একটা স্টার্টাস দিয়েছে প্যাডের মধ্যে, শিল্পী ছবিতে প্যাডে, এটা আপনি খেয়াল করেছেন। সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, নিয়ম বহির্ভূত। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তাকে ব্যাখ্যা চাবো যে সে কেন এখনো পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাড ব্যবহার করছে। এই তিনটি ইস্যু ছিল। এটা আমরা 2-3 দিনের মধ্যে চিঠি দিয়ে ইস্যু করছি। আর সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পেয়েছে আজকের মিটিংয়ের জন্য, আজকে রাষ্ট্রের সাথে আমরা শোক দিবস পালন করেছি। আমরা শহীদদের একটি নিরাপত্তা পালন করেছি। যে সমস্ত সহযাত্রী, বন্ধু, ছোট ভাই, সন্তান যারাই যেভাবে এই কয়েকটা দিনের দুর্যোগে প্রাণ হারিয়েছে, তাদের জন্য আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করেছি। তাহলে এই বর্তমানে এই চলমান ইস্যুটি নিয়ে যদি বলতেন, এটা তো এখন দেশের অন্যতম বিষয়, এই বিষয়ে আপনাদের কোনো অভিমত আছে কিনা, বা এই যে কোটা সংস্কার আন্দোলন বা এটাকে ঘিরে যে বিভিন্ন ধরনের সহিংসতা এবং আজকের পরিস্থিতি, এটা নিয়ে আপনাদের কোনো অবজারভেশন, আপনাদের কোনো মতামত আছে? বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোনো সহিংসতা চায় না, চা আপোষে কার্যকলাপ করা, কোনো প্রাণঘাতী প্রাণহানি হোক